সিলেটে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে করোনা সংক্রমণ। গেল কয়েকদিন থেকে প্রতিদিন নমুনা পরীক্ষায় ৩ শতাধিক আক্রান্ত শনাক্ত হচ্ছেন। একই সাথে বাড়ছে করোনায় প্রাণহানি। বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড রয়েছে। ওই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে দিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০০। এদিকে আক্রান্ত শনাক্ত বাড়ায় বাড়ছে হাসপাতালে রোগীর চাপ। আইসিইউ হয়ে উঠেছে সোনার হরিণ। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন সিটও মিলছে না। সিলেট বিভাগে একদিনে করোনার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৮ জন। চলতি বছরের ৮ এপ্রিল ও ৫ জুলাই মারা গিয়েছিলেন ৮ জন করে। কিন্তু সেই রেকর্ড ভেঙেছে বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায়। ওই সময় মারা গেছেন ৯ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪০৭ জন করোনায় মারা গিয়েছেন। বাকি ৩ জেলার মধ্যে মৌলভীবাজারে ৩৮ জন, সুনামগঞ্জে ৩৫ ও হবিগঞ্জে ২২ জন মারা গিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬২ জন। এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত মঙ্গলবার ৩৮৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। নতুন ৩৬২ জন শনাক্তের মধ্যে ১৬৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৯৪, হবিগঞ্জের ৩১ ও সুনামগঞ্জের ২৪ জন। আর শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৭১৬ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮,২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩,১৫৭, হবিগঞ্জে ২,৯৫১ ও মৌলভীবাজারে ৩,৩৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১৪, সুনামগঞ্জের ১০, হবিগঞ্জের ১ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪,৩৪২ জনে, যার ২/৩ সিলেট জেলার। এখন পর্যন্ত সিলেট জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬,৬১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৮৫৮ জন, হবিগঞ্জে ২,১১৮ জন ও মৌলভীবাজারে ২,৭৫০ জন সুস্থ হয়েছেন। এদিকে করোনা রোগী বৃদ্ধির সাথে সাথে বেড়েছে হাসপাতালে রোগীর চাপ। গতকাল সরকারি ও বেসরকারি সকল হাসপাতালের কোভিড ইউনিটের আইসিইউ ও আইসোলেশন বেড ছিল রোগীতে পূর্ণ। তাই সারাদিন অনেকে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেছেন, কিন্তু কোথাও ভর্তির সুযোগ পাননি। বিশেষ করে আইসিইউ সাপোর্ট প্রয়োজন এমন গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে স্বজনরা পড়েছেন মারাত্মক সমস্যায়। সিলেটে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ছিল রোগীতে পূর্ণ। সাধারণ ওয়ার্ড, কেবিন ও আইসিইউর কোথাও সিট খালি ছিল না। ফলে নতুন রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সৈয়দ নাসিম মাহদি।